প্রত্যেক দিনে একবার করে দিদার দিব। মারহাবা বলেন। একবার করে দিদার পাওয়া এটা কি চারটিখানি ব্যাপার নেই, এটা কি সাধারণ কোনো ব্যাপার? নবীজি বললেন একবার করে তোরে দিদার দিব। ওই সুফি পথে খালি ওয়াইসি কান্না করে আর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি আমারে একদিনে একবারে দিদার দেন, একদিনে হয় 24 ঘন্টায়। জোরে বলেন, কয় ঘন্টায়? মাশাআল্লাহ, জোরে বলেন। 24 ঘন্টায় একদিনে হয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বাকি দিন, আমি বাকি সময়টা কেমনে কাটাবো? আপনি যদি 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা আপনি দিদার দেন, বাকি 23 ঘন্টা আমি কেমনে কাটাবো? আমার নবীজি ডাক দেয়া বলে, পাগলা, পাগলা রে, তুই তো নাসুর বান্দা, আমি রাসূল ছাড়া কিছু বুঝতে চাও না। ও পাগলা রে, আমি নবী তোরে জানাইয়া দিলাম, আমি নবী তোরে বলে দিলাম, প্রত্যেক ঘন্টায় ঘন্টায় আমি রাসূল তোর সাথে দেখা দিব। এবার পাগলা কান্না করে কলা গাছের মধ্যে গায়ে দিলে যেমন করে টপ টপ করে জমিনের দিকে পানি গড়াইয়া পড়ে, ওইভাবে হুর হুর করে কান্না করে রে, ওইভাবে কান্না করে আর ডাক দিয়ে কইয়া, রাসূলুল্লাহ, নবী গো, হুজুর, 1 ঘন্টা 60 মিনিটে আপনি যদি আমার 1 ঘন্টার মধ্যে একবারে দিদার দেন, বাকি 59 মিনিট আমি কেমনে কাটাবো? আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী, ও নবী, নবী গো, বাকি সময়গুলো আমি কেমনে কাটাবো গো নবী? আমি বাকি সময়গুলো তো কাটাতে পারবো না। বাকি 59 মিনিটের কি হবে? আমার নবী ডাক দিয়ে কই, পাগলা রে, আমি নবী তোর একটা খুশখবরি জানাইয়া দিলাম রে পাগলা। সুফি পথে খালি ওয়াইসি আমার নবীজি মেঘের আড়াল থেকে ডাক দেয়া কই, পাগলা, আরে টেনশন করার কারণে দিলাম, তুই সুফি পথে খালি ওয়াইসি চোখ বুঝলেও আমি নবীকে দেখবি, আবার চোখ খোলার পরেও আমি নবীকে দেখতে পাবি। এই জন্য ফরাজি কান্দির হুজুর একটা চমৎকার কাসিদা লিখলেন। হাই রে, ফরাজি কান্দির হুজুর কে ছিলেন? ওলিউল্লাহ আশিকি হুজুর একবার বলেছিলেন, আমাকে যখন ফরাজি কান্দির পীর সাহেব হুজুর কেবলা স্টেজের মধ্যে উঠার পরে আমার গলার মধ্যে একটা চুমা দিয়েছিল, ওই দিন থেকে সবাই আমাকে ভালোবাসে, আমার নাম আশিকি হলো, সবাই আমাকে মোহাব্বত করে আশিকি সবাই ডাকে। ওই ফরাজি কান্দির হুজুরের কাসিদা বড় চমৎকার কাসিদা, কাসিদাটা শুনে আপনি অবাক হয়ে যাবেন। এত মজার কাসিদা আগে শুনছেন কিনা জানি না। আমি চোখ মুদে দেখি, চোখ মেলে দেখি মদিনার মুখ। আল্লাহু আকবার বলবেন না? ওই সুফিগতে হারুয়াইছি চোখ বুঝে দেখে আবার চোখ খুলে মদিনা দেখি। আমি সৃষ্টিকে দেখি, সীমাহীন দেখি, অতৃপ্ত মোর চোখ। আমি চোখ মুদে দেখি, চোখ মেলে দেখি মদিনার মুখ। আল্লাহু আকবার বলে। দেখেন কি কারবার, নবীজির চোখ বুঝলো দেখে, চোখ খুললো দেখে, মানুষটার দাম কম না বেশি? হাই হাই হাই। রাসূলের জন্য কত ভালোবাসা হইলে রাসূল মদিনা শরীফ থেকে তার সাথে দেখা করতে আসে, ঠিক কিনা বলেন? রাসূলকে কত ভালোবাসলে, কত প্যার করলে, কত মহব্বত করলে রাসূল তার সাথে দেখা করে। একটা জবান বন্ধ রাখবেন, আওয়াজ করে সবাই বলুন আল্লাহু আকবার। আমি একটি কিতাবের মধ্যে পাইলাম, কিতাবের নাম হলো জাযবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব। মারহাবা কোন? এই পাগলা, হ্যালো হ্যালো, ওই জায়গা চেঞ্জ করছে আর কি, বুঝছেন না? বল মারহাবা কোন? একটু ফেসাব টেসাব ধরলে কয়ে যাও না তো না। আমি ওই সিলেট কোন না, সিলেট মাহফিলে ওয়াজ করতেছি পরশুদিন, যখন ওয়াজ করে একবার ফেসাবে ধরছে হুজুর, কই থামো পারতাছি না শর্মে, তো ফরসাব ধরলে কত নাম্বার, আর লগেরটা ধরলে, আর এটা ধরলে কয় নাম্বার? এটা কোনটা? ঠিক না? ঠিক। ফুলা বুড়া বাড়ে তো বিড়ি হাবেলে আকি খানা, বুড়া বেড়াতে বিড়ি খাইতে খাইতে মুখ সুদ্ধা কালা করে লেছে,
ঠিক নিও দাড়ি সুতে না কালা করে লাইছে একবার দাড়ি ফুরি হইলেছে ঠিক কিনা বলেন তো বিড়ি খাওয়া কি এটা চলবো না বন্ধ যেটা খা নাই দেখেছে বন্ধ আর যেটা খায় এটি চুপ হয়ে পড়েছে জোরে বলেন বিড়ি খাওয়া বন্ধ না চলবো আরো আসতে বলেন ও এবার কি বিড়ি খাইতেছে নাকি মাইতে দেবো হ্যালো না বিড়ি খানা আওয়াজ দিয়া বলুন বিড়ি কি চলবে না বন্ধ ওই তাহির সাহেবের কাছে একবার গেছে গিয়া কো হুজুর বিড়ি খাওয়ার দোয়া পারেননি তো তাহির সাহেব কো জীবনে কত কিতাব পড়লাম বিড়ি খাওয়ার দোয়া তো কোনো পাইছি না ও কি ওয়াজ আপনি শিখলেন কোনো বিড়ি খাওয়ার দোয়া শিখছেন না ও আমার তে হিকালন কো কোন তলে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিদানা নাউজুবিল্লাহ তিনবার কোন আর জোরে কোন নাউজুবিল্লাহ জবান খুলে বলেন নাউজুবিল্লাহ তো বিড়ি কি জায়েজ না না জায়েজ পান খাইলে যে জর্দাটা খায় এটা ডাইরেক্ট খাইতেছে আর বিড়ি খায় উড়াই দিতেছে না হে দেওয়া যা মুহে দেওয়া যা কানে দেওয়া যা এর খবর নাই ডিস্ট্রিক্ট কথা কোন ঠিক কিনা এইরকম বিড়ি খাওয়া কি চলবো না বন্ধ জোরে বলেন বন্ধ ভালোভাবে চলতে হইব বড়দেরকে দেখলে সালাম দিতে হইব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পারবেন নি সালাম তো ইংলিশ সালাম হয়েছে আসসালামু আলাইকুম আছে না নাই সালাম দেখো আসসালামু আলাইকুম আর মেশকাতের মধ্যে বাবুল মেশকাত বাবুস সালামের মধ্যে পাইলাম মেশকাতের মধ্যে বাবুস সালাম চ্যাপ্টারে আমি পাইলাম যে কেউ যদি আসসালামু আলাইকুম এর অর্থ হইল তুই মইরা যাইগা এক ওয়ালাইকুম কো তুইও যাইগা সানডে মানে কুলুস সানডে মানে কি কো দুইজনে সানডে মানে কুলুস তুইও যাইগা আমিও যাইগা আসসালামু আলাইকুম তো এইভাবে কি সালাম চলবে না শুদ্ধ কইরা তাহলে আপনারা আমারে সালাম দেন তো শুদ্ধ কইরা যদি কেউ বলে আসসালামু আলাইকুম আপনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা চিৎকার মেরে বলুন মারহাবা এই যে সালাম এটা দৈনন্দিন সবারে দিতে হয় কি হয় না অনেকের সালাম দিলে আসসালামু আলাইকুম একটা ফুলা সালাম দিছে এবারে দিরা কইতে বড় বাপ বাইরে গেছে সালাম দিছে যে কি রে বেটা তোরে সালাম দিছে তোর বাপ বাড়ার কারণ কি সালাম তো শান্তি না অশান্তি আবার কেউ যদি সালাম না দে ছোট বাচ্চাটা রাস্তাতে গেলে কইলে কার পুত্রে বেয়াদব সালাম দে না আপনি তো ভাই নবীজির হাদিসই পড়েন নাই আমার নবীজি যখন রাস্তার পাশ দিয়ে কেটে যাইতেন আমার নবীজি ছোট্ট বাচ্চাদেরকে সালাম দিয়ে দিতেন মারহাবা কোন আর জোরে কোন মারহাবা নবীজি ছোট্ট বাচ্চাদেরকে কি দিয়ে দিতেন সালাম দিয়ে দিতেন তো ছোট্ট বাচ্চাদেরকে মুরব্বিরা সালাম দিলে গুণ হইব না সওয়াব হইব আরো আসতে কোন তাহলে মুরব্বিরাও মাঝে মাঝে ছোট বাচ্চাদেরকে কি দিবেন আমি আমার ছোট বাচ্চা আছে বাচ্চাদেরকে আমি ঘরের মধ্যে যাই বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাচ্চারা কই ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ অনেক সময় আমার বাবুরও আমাকে সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার স্ত্রী যখন আমাকে টেলিফোন দেয় আমারে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি বলি ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ এই যে সালাম দেওয়াটা এটা কি মনে করেন রহমত না গজব আরো আসতে বলেন অনেকে মনে মনে ভাবতাছে স্ত্রীরও সালাম দিতাম তাইরও আবার সালাম জালায়া কইয়া করে লিখেছে ঠিক কিনা বলেন ঠিক না ঠিক স্ত্রীরে সালাম দিবেন ভালোবাসা বৃদ্ধি পাবে ঠিক না ঠিক স্ত্রীর একটা নাম আছে সুন্দর নাম রাখার পর থাকার পরও আপনি স্ত্রীর একটা নাম দিবেন তাহলে নবীজির একটা সুন্নাত আদায় হয়ে যাবে সুবহানাল্লাহ কোন আপনার স্ত্রীর নাম অনেকে তো বাচ্চা হইলে বাচ্চারা নাম রাখে পপি কি রাখে পপি আর ডিকশনারি খুলে দেখলাম পপি শব্দের অর্থ কুত্তার বাচ্চা কের বাচ্চা ও আউজুরে খোনা বেড়া কুত্তার বাচ্চা তুমি জন্ম দিলে এটা মানুষের বাচ্চা এরা কে দিছে কুত্তার বাচ্চা হাই হাই রে আপনি তো আপনার সন্তান যখন জন্ম হবে আপনি গাজী নুরুল ইসলামের কাছে যাবেন আমার ভাইজানের কাছে যাবেন যে হুজুর কোন নামটা রাখলে সবচেয়ে বেশি ভালো হয় একটু আপনার কাছে পরামর্শ চাই না 500 টাকা দাম লাগবে আপনি সুন্দরভাবে পরামর্শ করবেন ওই
পণ্ডিত করে রাখে নদী নালা সাগর খাল বিল, ঠিক না বেঠি? নাম রাখছে পিঙ্কি, যেরকম কি পিঙ্কি, তিনি কি নাম রাখলে? এটা হাদিস ও নাই, কোরআন ও নাই, আছে শুধু টিং। এই সকল নাম রাখবেন না। হাসরের ময়দানে বান্দা যখন পার হবে, কি কষ্ট হইতেছে নাকি আবার? আর আমি তো জানি রে পাগলা, তোরা এইটা আমার আইনা দিছে, এখন এরকম ওয়াজ ছাড়া চলতো না, ঠিক কিনা বলেন? হাদিসের মধ্যে এসেছে, যখন তুমি একটি সুন্দর নাম রাখবা, এ বিউটিফুল নেম ইজ বেটার দেন এ লট অফ ওয়েলথ, এক গাদা সম্পদের চেয়ে একটা সুন্দর নাম উত্তম। চিৎকার মেরে বলুন মারহাবা। তো সুন্দর সুন্দর নাম রাখবেন। নাম রাখবেন ইউসুফ, নাম রাখবেন ইব্রাহিম, নাম রাখবেন আবু বকর, নাম রাখবেন ওমর, নাম রাখবেন হুযায়ফা। জোরে বলুন না সুবহানাল্লাহ। নাম রাখেন লিটুন না, ঠিক না বেটি? নাম রাখে নাট, নাম রাখে বল্টু। আরে বল্টু রাখে, এ বল্টি, বল্টু না এদিকে। কি নাম রাখলেন ভাই আপনি? এই জন্য আমার বাবাজিরা বইতাছে পাবলিক জিডি গেছে ভাই, সেই ওয়াজ চলতাছে রে, সেই ওয়াজ মারহাবা কোন। এই জন্য আমার আব্বাজিরা কোরআন হাদিস গবেষণা করে সুন্দর সুন্দর নামগুলো রাখবেন। কাল হাসরের ময়দানে কোন ইবাদত যদি আপনার কবুল না হয়, আমার আল্লাহর দরবারে নবী রাসূলদের সাথে নামের সাথে সম্পৃক্ত থাকার কারণে, ওই সকল নামের সাথে মিল থাকার কারণে নবী রাসূলদেরকে যখন আল্লাহ পাক ডাক দিবেন, ইউসুফ নবীকে যখন ডাক দিবেন, সমস্ত ইউসুফ গুলা দাঁড়ায়া যাবে। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, আমি তো শুধু আমার নবী ইউসুফকে ডাক দিয়েছি। আল্লাহু আকবার বলেন। তোমরা সবাই দাঁড়াইলা কেন? এবার সমস্ত মানুষ ডাক দেয়া বলবে, আল্লাহ গো, তুমি ইউসুফ নামে ডাক দিলা, কিন্তু তুমি তো বলো নাই শুধু তুমি ইউসুফকে ডাক দিয়েছো, তোমার নবী ইউসুফকে। আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, সমস্ত ইউসুফ নামের যারা আছো, সমস্ত মানুষদেরকে আজকে কথা দিলাম, সবাই তোমরা জান্নাতে চলে যাও আমার ইউসুফের নামের মর্যাদার কারণে। সুরে বলেন মারহাবা। তাহলে ওইভাবে নাম রাখা দরকার আছে না নাই? আমার একজন টেলিফোন দেয়, হুজুর নাম সম্পর্কে আপনি মজার কতগুলো কথা বলেন, যে কোনো এলাকার মধ্যে যদি নাম সম্পর্কে এই টপিকটা বলেন, অন্তত নাম রাখার ব্যাপারে মানুষ যথেষ্ট ইসলামের নাম রাখবে। আওয়াজ দেওয়া বলুন ঠিক না ঠিক? আচ্ছা আজকে শুনেন, আজকে আপনারা যারা শুনলেন, আজকে আপনারা যারা শ্রবণ করলেন এই কথাগুলা, আপনাদের সন্তানাদি হইলে আপনারা কি ইসলামিক নাম রাখবেন না? এই জন্য যেই আলোচনাটা পাবলিকের জন্য হেদায়েতের কারণ হয়, এটাই হলো উপকারে এলেন। জোরে বলুন ঠিক কিনা? তো ভালো লাগে না খারাপ লাগে? চলবো কতক্ষণ? সারা রাত বেলা চলবে কোকি? আরে মাথা নষ্ট হয়েছে নাকি? সারা রাত যদিও না চলে, কিন্তু যতক্ষণ চলে ততক্ষণ পর্যন্ত আপনারা থাকবেন। আমার আল্লাহ সারা রাতের ওয়াজের সওয়াব দিতে পারে কি পারে না? আরো জোরে বলুন। একটু দুরূদ শরীফ পারবেন জবান খুলে? উচ্চ আওয়াজ দিয়ে আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও গো আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা, নূর নবীকে না দেখাইয়া কবরে ডাক দিও না। আল্লাহুম্মা সাল্লি মারহাবা। কঠিন আছে, বানাইছেন তো দেখা যায়। وعلى آل سيدنا আমার ওলিউল্লাহ আশিকি হুজুর আমি সবচেয়ে বেশি ভালোবাসি আলেম জগতে, কারণ ওনারা আল্লাহ এত মর্যাদা দিয়েছে, ইশকে রাসূল এত বেশি। আমার নবীজিরে অসংখ্যবার আমার নবীরে দেখছে। সুবহানাল্লাহ, ঠিক কি বলেন? যে ব্যক্তিটা রসুলরে দেখে তার দাম কম না বেশি? আমি পাগলার বাড়িতে মাহফিলে আসছি,
দে পাগলারা তো আমি ফেসবুকে ইউটিউবে অনেকবার দেখছি, আশিকি হুজুর ডাইনে বায়ে বয়ে থাকে। আরে প্রেমিক ছাড়া কোনো দাম আছে? এমন অনেক আশিক আছে, এমন অনেক আশিক আছে যারা